কারফিউ না থাকায় আজ থেকে খুলেছে অফিস, আদালত ও শিক্ষা প্রতিষ্ঠান। সকাল থেকে কর্মস্থলে যেতে শুরু করেছেন মানুষ। এই মুহূর্তে রাজধানীর আইন শৃঙ্খলা ও সড়ক পরিস্থিতি জানাতে মহাখালী এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহেদুজ্জামান সাকিব। ডানা, আপনি জানেন হাসিনা সরকারের পতনের মাধ্যমে কিন্তু আসলে বাংলাদেশে একটি নতুন দিনের সূচনা হয়েছে এবং গতকালকে সেনাপ্রধান বলেছেন যে আর কোনো কারফিউ থাকছে না এবং এই কারফিউ না থাকার প্রভাব কিন্তু আমরা রাজধানীতে দেখতে পাচ্ছি। আজকে সকাল থেকেই কিন্তু জনজীবন পুরোপুরি স্বাভাবিক এবং রাস্তায় কিন্তু ব্যাপক মানুষের উপস্থিতি আমরা লক্ষ্য করছি। সকাল থেকে মানুষ অফিসে যাচ্ছেন এবং রাজধানীতে কিন্তু যে গণপরিবহন রয়েছে সেগুলো কিন্তু ভালোভাবেই চলাচল করছে এবং সব ধরনের যানবাহন কিন্তু আমরা লক্ষ্য করছি রাস্তায় এবং রাস্তায় ব্যাপক পরিমাণের জনসাধারণের উপস্থিতি আমরা লক্ষ্য করছি। আসলে এই নতুন দিনের যে সূচনা হলো, মানুষের মধ্যে কিন্তু উচ্ছ্বাস উৎকণ্ঠা যে ছিল সবকিছু কেটে গিয়েছে। তারা কিন্তু বেশ স্বস্তিতে আসলে রাস্তাঘাটে এবং বিভিন্ন তারা অফিস আদালতে চলাচল করছেন। এখানে আমরা সকাল থেকে বেশ কয়েকজন মানুষের সঙ্গে কথা বলেছি। তারা যেটি বলছেন যে এতদিন যে আসলে একটি স্বৈরাচার সরকারের আধিপত্য ছিল, সেই আধিপত্যের কারণে কিন্তু মানুষ ঘরের বাইরে বের হতে পারছিল না বা মুখ আসলে কথা বলতে পারছিল না স্বাধীনভাবে, সেই আক্ষেপটা তারা কিন্তু করছেন। আজকের পর থেকে যে নতুন দিনের সূচনা, এই সূচনার পর থেকে কিন্তু তারা আসলে মুখ খুলে কথা বলতে পারছেন, ঘরের বাইরে বের হতে পারছেন, স্বাধীনভাবে কর্মস্থলে যেতে পারছেন। তো আমরা এখানে বেশ কিছু উৎসুক জনতা রয়েছেন, তারাও কাজের জন্য বাইরে বেরোচ্ছেন, তাদের সঙ্গে কথা বলতে চাই। একটি নতুন দিনের সূচনা, বাইরে নিশ্চয়ই আপনি কোনো কাজে বের হয়েছেন, কেমন লাগছে আপনার অনুভূতি জানাবেন? আমার খুব ভালো লাগছে। স্বাধীন মুক্ত বাংলাদেশ, সবাই বুক খুলে হাঁটতে পারবো, কোনো নাই, যার যা খুশি মতো চলাফেরা করতে পারবো, কোনো সমস্যা নাই। এই সরকার কেউ চায় না, একটা সুস্থ সমাজ সবাই চায়। চলমান যে অস্থিরতা কয়েকদিন ধরে ছিল, রাস্তাঘাটে যান চলাচল বন্ধ ছিল, আপনাদেরও নিশ্চয়ই কর্মকাণ্ড বন্ধ ছিল, আপনারা যে কাজে যুক্ত ছিলেন সেগুলো বন্ধ ছিল। এরপর থেকে হাসিনা সরকারের পতনের পর থেকে আজকে থেকে সবকিছু স্বাভাবিক, কেমন লাগছে? অবশ্যই আমাদের কাছে এটা খুবই আনন্দময়, কারণ স্বৈরাচার সরকার আমাদের যেই গণহত্যা তিনি করেছেন, আমাদের স্টুডেন্ট ভাইরা, আমাদের সাধারণ যেই শিক্ষার্থীরা আছে, সাধারণ মানুষ আছে, আমাদের বাপ চাচা যারা আছে, তারা সবাই একত্রে যখন নামছে, তাদেরকে বিভিন্নভাবে হামলা করছে। হামলা করার কারণে আমরা ভাই দিন আনি দিন খাই। আমরা যেমন পাঠাতে রাইট শেয়ার করি, লাস্ট 2 উইকস যাবৎ আমাদের এই দেশটা বন্ধ হওয়ার কারণে, টারফিউ চালার কারণে আমরা দিন আই না দিন খাইতে পারি নাই। আমার একটা বাচ্চা আছে, আমার ওয়াইফ আছে, আমার বাচ্চার ডাইপার লাগবে, আমার বাচ্চার দুধ লাগবে, আমি এগুলো নিতে পারি নাই, আমি এই মনের কথাগুলো কাউকে বলতে পারি নাই। তো ফাইনালি থ্যাঙ্কস টু আল্লাহ বলতে পারি যে স্বৈরাচার সরকার এখান থেকে গেছে এবং আমরা একজন নতুন নেতৃত্ব চাই, যাতে বাংলাদেশ সুন্দরভাবে, আমরা সবাই সুন্দরভাবে যেন বসবাস করতে পারি। আর আমি মন থেকে চাই মিজানুর রহমান আচারী হুজুরকে, যিনি বাংলাদেশকে অত্যন্ত সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন ইনশাআল্লাহ। চলমান অস্থিরতার পর সবকিছু স্বাভাবিক হতে শুরু করেছে, কেমন বাংলাদেশ দেখতে চান? আমরা এই পর্যন্ত যা দেখছি, সরকার চাইছিল 2040 সাল পর্যন্ত উনি ইয়াতে থাকবে, ক্ষমতায় থাকবে। উনি চাইছিল যে যেই রাস্তায় নামবে তাকে গুম করবে, যেই রাস্তায় নামক তাকে হত্যা করবে, নির্যাতন করবে। এভাবে ইতিপূর্বে যেভাবে উনি চালাইছেন নির্যাতন নিপীড়ন, এইভাবে উনি নির্যাতন নিপীড়ন চালানোর পরেও উনি কি করবে, মানে এই দেশের মধ্যে উনি এভাবে থাকবে। কিন্তু আল্লাহর মেহেরবানিতে উনার এই ক্ষমতার অবসান হয়েছে। উনি বর্তমানে শ্বশুর বাড়িতে আছে, আমি এটাই বলবো, ওনার শ্বশুর বাড়িতে উনি আছে। ডানা, আপনি শুনছিলেন যে আসলে যারা আসলে বাইরে বের হয়েছেন, বিভিন্ন কাজে বের হয়েছেন, জনমানুষের মধ্যে কিন্তু আসলে ব্যাপক উচ্ছ্বাস আমরা লক্ষ্য করছি। তারা সুন্দর বাংলাদেশ চান। তারা কিন্তু বলছিলেন, আমরা এখন পর্যন্ত আমরা এখানে রাজধানীর গণপরিবহন থেকে শুরু করে সবকিছু চলাচল স্বাভাবিক দেখছি এবং এই পরিস্থিতিতে কিন্তু মানুষের মধ্যে বেশ স্বস্তি আমরা লক্ষ্য করছি। এই ছিল রাজধানীর মহাখালী থেকে আমার কাছে থাকা সর্বশেষ। সাকিব, ধন্যবাদ আপনাকে। রাজধানী মহাখালী থেকে সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।